হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন তোমাদের সঙ্গে যে ভিডিও ক্লিপসটা শেয়ার করব সেটা কিন্তু আমার অপারেশনের তাও 13-14 দিন বাদের। মানে এর আগে তো তোমাদেরকে সমস্ত ভিডিও ক্লিপসগুলো শেয়ার করেছিলাম, তো তারপরে না সেভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো আমার সেলাই কাটা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি বাবার বাড়িতে। তো আমার সেলাইটা কেটেছিল ওই 10 দিনের মাথায়, তারপর বাড়িতে 2 দিন থেকে আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে। তো এখানে এসেও তো সেইভাবে তো কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, অল্প অল্প নেওয়া ছিল, তাই সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের আবহাওয়াটা না বেশ ভালো, সকাল থেকেই মেঘলা মেঘলা, আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সকালবেলায় মা ঘুম থেকে উঠে পড়েছে, বোন এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তাই মায়ের বাসি কাজগুলো সেরে নিয়ে চলে এসেছে রান্নাঘরে। তো মা ওইদিকে এখন চায়ের জলটা বসিয়েছে, আর এইদিকে দেখো একটু ময়দা গুলছে। মানে আজকে সকালে একটু বানানো হয়েছে গোলা রুটি, এটা চা দিয়ে খাওয়ার জন্য। এখানে গোলা রুটি বা জল রুটি তোমরা যাই বলো না কেন, সেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একটু বেশ মোটা মোটা। আসলে আমার মা গোলা রুটি এইভাবেই করে, আর তার মধ্যে একটু চিনি দেয়, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চা খাওয়া হয়ে গেছিলো, তারপরে মা চলে গেছিলো বাজারে। বাজার থেকে আজকে এনেছিল দেখো ওলের ডাঁটা, তারপরে এনেছে কাঁঠালের আটি, আর এনেছিল চাল কুমড়ো। তো বেশি কিছু আজকে সবজি বাজার করিনি, কেননা ফ্রিজে সবজি রয়েছে তো এই জন্য। আর এখানে এনেছিল মাংস। আর কাঁঠালের আঁটি এই যে এখন ওঠা শুরু করলো, মানে এখন সে শাকের ডাঁটা হয় না, ওতে দেয়, তারপরে এই ওলের ডাঁটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে দেখো এদিকে বোন চাল কুমড়োটা কেটে নিয়েছে, তো সেটাই আমি আবার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর তারপরে এইদিকে পেঁয়াজও কিন্তু ছাড়িয়ে ফেলেছে, রসুন ছাড়াচ্ছে। তাই আমি বললাম তাহলে দে, আমি যতক্ষণ তাহলে মানে আর যে পেঁয়াজ তো কাটতেই হবে মাংসের জন্য, তো সেগুলো কেটে দিই। তো আবার পেঁয়াজগুলো ছাড়িয়ে দিয়েছিল, আমি বসেছিলাম, তাই ওকে আমি আবার মাংসের জন্য পেঁয়াজগুলো কেটে দিয়েছিলাম। আর ওদিকে গ্যাসটা ফাঁকা যাচ্ছিলো বলে বোন কিন্তু এর মাঝে মুসুরির ডালও রান্না করে নিয়েছে। আমাদের ঘরের পেছনেই একটা সাদা ফুল গাছ আছে, এই ফুল গাছটা আমিই লাগিয়েছিলাম, আর গাছটা এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর বেশ ভালোই ফুল ফোটে। আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা দাদার মেয়ে, ও প্রত্যেকদিন আমাদের গাছ থেকে ফুল তোলে কি না, আবার কিন্তু সবাইকে ফুলও দেয়। ডট মাজা এখনো আসে না আমাদের বাড়িতে। আসবা আমাদের বাড়ি, আসবা? তোমার হাতে কি এগুলো? কি এই ফুলগুলো কে নেবে? মা নেবে। আর তোমার মা কি রান্না করেছে আজকে? মাম। আমাকে একটা মাম দিবা? যাবো তাহলে তোমাদের বাড়ি, রিক দাদাদের বাড়ি যাবা? চলো খরগোশ নিয়ে আসি, চলো আসো। আর আসবা না? কালকে রাতে মা যখন ভাত বসিয়েছিল, চালটা বেশি নিয়ে ফেলেছিল, তাই বেশ কতগুলো ভাত রয়েছে। তাই মা বলল সকালবেলায় আজকে ভাতগুলো ভাজা করি। আর ভাত ভাজা মানেই কিন্তু তার মধ্যে আলু থাকবে, আবার তার মধ্যে ডিম। আর ডিম পেলেই কিন্তু মনটা সবার খুশি হয়ে যায়। আচ্ছা, ভাত ভাজা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে তো। আজকে না অনেক দিন বাদে ভাত ভাজা খেলাম। ভাত ভাজাটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। নামানোর সময় মা আবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছিল, তাই গরম গরমই আমরা সবাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের রান্নার তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আর এইদিকে মা আজকে এনেছিল মুরগির মাংস, তো বোন সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর এখন টক দই মাখাচ্ছে। আর ও এখন কিন্তু রান্নাবান্না বেশ শিখে গেছে, তবে রান্নাতে তেলের হাতটা একটু বেশি। তো আমার মা যেহেতু মুরগির মাংস খায় না, তাই আমার মা কিন্তু মুরগির মাংস রান্নাও করেন না। তবে আগে করতো, মানে যখন আমি রান্নাবান্না জানতাম না, তখন কিন্তু মা মুরগির মাংস খেতো না, কিন্তু রান্নাবান্না করতো। তারপর আমার যখন রান্নাবান্না শিখলাম, মানে ঠাকুমা আমাকে হাতে ধরে রান্নাবান্না শিখিয়ে দিয়েছিল, তারপর থেকেই না রান্নাবান্না যখন আমি করতাম, মাংসও কিন্তু আমি করতাম। তো তারপর থেকে মা সেইভাবে মাংস রান্না করতো না, তো মা এখন আর মুরগির মাংসটা রান্না করেও না। তো এখনও বোন রান্নাবান্না শিখে গেছে, তো এখন তো বোনও রান্নাবান্নাই বেশিরভাগটা করে। আর মা যেহেতু হাতে কাজ করে, তো মা অন্য টাইমে তখন বাড়িতে বসে কিন্তু কাজবাজগুলোই করে। তো এইদিকে হচ্ছে বসিয়ে দিয়েছিলো চাল কুমড়ো, আর এইদিকে বসিয়ে দিয়েছিলো চিকেন। তো চিকেন এখন ঝোল দিয়ে দিয়েছে, তো ঝোলটা এখন ফুটছে। তো কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো রয়েছে গরম গরম ভাত, তার সাথে রয়েছে পটল ভাজা আর ভেন্ডি ভাজা। এখানে অল্প রয়েছে, কেননা এর মাঝে হচ্ছে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই জন্য। আর এখানে করেছিল তার সাথে মুসুরির ডাল, এখানে রয়েছে চাল কুমড়োর তরকারি। আর এই যে দেখো মাংসের ঝোল, কী সুন্দর দেখতে লাগছে না বলো? কালারটা দেখেই কিন্তু জিভে জল চলে এসেছে।
তাই না বলো? আর খেতেও কিন্তু বেশ ভালো মনে হবে মনে হচ্ছে। আর যে কোনো জিনিসের দেখবে না, কালার দেখলেই কিন্তু মনে হয় যে না, এটা ঠিকঠাক আছে। তোকে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রান্নাবান্নাগুলো বেশ ভালো করেছিল। আর মুরগির মাংসের ঝোলটা পাতলাই করেছিল, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার তো হজম করতে হবে, তাই না? তাই সবাই মিলে এখন এখানে বসে 7 আপ খাবো। তো আজ এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভ্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আবার পরবর্তী একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।